আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কি কখনো বিরিয়ানির সাথে মাছ ভাজি খেয়েছেন? আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানির সাথে মাছ ভাজি কীভাবে খেতে হয়। এই তো যাই হোক, মাটি চলে আজকে বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি রেডিমিক্স মশলাটা নিয়ে নিচ্ছি, রাঁধুনিটা দিয়ে বেশিরভাগ রান্না করি। এই তো মশলাটা ভালো করে কষাই নিতেছে। এটা যেহেতু গরুর মাংস বিরিয়ানি, অল্প একটু গরুর মাংস ছিল, এটাই দিয়ে দিলাম। গরুর মাংস বিরিয়ানিটা বেশি ভালো লাগে, আর খাসির মাংসটা ওর বাবা একদিনই খেতে চায় না। ভাবছিলাম খাসির মাংস দিয়ে আজকে রান্না করব। আমি তো আর কাচ্চি রান্না করতে পারবো না, যতটুকু পারি ততটুকু রান্না করার ট্রাই করতাম, কিন্তু বললো যে আমি খাসির মাংস দিয়ে খাবো না, গরুর মাংসটাই খাবো। তো যাই হোক, গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করতেছে। আপনাদের ভাইয়া যেহেতু সকালবেলায় আমাদের বাড়িতে আসছে, আর হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে রান্না করতেছে। পোলাওয়ের চালটা আসলে কোথায় আছে না, পুরাতন চাল ভাতে পারে। আমার সাথে আজকে সেটাই হয়েছে, চালটা ছিল পুরাতন। আসলে মানে আমি জানতাম যে অনেক আগের চাল, কিন্তু হচ্ছে তো ভাবলাম যে 1 কেজি পরিমাণ নেই, যতটুকু হয় হবে। কিন্তু আমি মানে এতটাই অবাক হয়েছি, 1 কেজি চাল নেওয়ার পরে মনে হয় আমার 2 কেজি চাল হয়ে গেছে, এমন একটা অবস্থা। মানে আমি এই কড়াইটাতে ফার্স্টে বসাইছি, কিন্তু হচ্ছে কড়াইয়ে আমার হইতেছিল না। তারপর আমি আবার পাতিলে ঢেলে দিছি, কারণ কড়াইতে যেহেতু আটতেছিল না, পানি দেওয়ার পরে তো আর হবে না। এর জন্য আমি আবার হচ্ছে বড় একটা পাতিল বের করে বড় পাতিলে দিয়ে দিই। বড় পাতিলে দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা করতে অনেকটাই আমার কাছে ইজি হয়েছে। কারণ মনে হতেছিল কড়াইয়ে রান্না করলে আমার মানে পানি পড়ে যাবে, এমন একটা অবস্থা ছিল। বিরিয়ানি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে বাড়িতে কিন্তু ওইভাবে বিরিয়ানি রান্না করা হয় না। বাসায় যতটা রান্না করি, মাঝে মাঝে রান্না করি, কিন্তু বাড়িতে গেলে কিন্তু একদমই রান্না করা হয় না। কিন্তু আপনার ভাইয়া হচ্ছে ঢাকা থেকে আমাকে ফোন করে বলছে, যাই কিন্তু আমি কালকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি মশলাটা কিন্তু আপনার ভাইয়াই নিয়ে গেছে। পরে যাই হোক, কিন্তু বিরিয়ানি রান্না করে দিয়েছি। বিরিয়ানি কালারটা অনেক সুন্দর হয়েছে, আব্বা অনেক খাইছে, সবাই অনেক মজা করে খাইছি। মজার একটা কথা হচ্ছে, আপনার ভাইয়া যেহেতু মানে একদম নদী থেকে টাটকা ছোটো মাছ নিয়ে আসছে, বলতেছে এগুলো ভাজি করে এগুলো দিয়ে বিরিয়ানি দিয়ে খাবা। আমাকে ভালোই তো, বিরিয়ানি দিয়ে ছোটো মাছ ভাজি খাবা, পুঁটি মাছ ভাজি। এই তো গল্প করতে করতে কিন্তু আমি বিরিয়ানির চালগুলোকে খুব ভালো করে একদম ভেজে নিতেছি। আর সবসময় মাথায় রাখবেন, পোলাও বিরিয়ানিগুলো রান্না করার সময় পোলাওয়ের চালটাকে যতটা ভাজবেন ততই ঝরঝরে পোলাও বা বিরিয়ানি হবে। সবসময় কিন্তু পোলাওয়ের চালটাকে একটু বেশি করে ভেজে নেবেন। আর এই তো কড়াই যেহেতু আটলো না, বড় একটা পাতিল বের করে এটাতে দিয়ে দিলাম। বড় পাতিলে দেখে মনে হইতেছে কিন্তু 2-3 কেজি চালে বিরিয়ানি রান্না করছে, একদমই না। 1 কেজি চাল হবে, আর হচ্ছে অল্প কিছু মাংস, এটা দিয়ে রান্না করলাম। আমি আর সবসময় হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মিক্স মশলাটাই ব্যবহার করি। অনেকে দেখে হাতে বানানো মশলাটা ব্যবহার করে, আমি আসলে কখনো করি না, ভাবছি নেক্সট একদিন ট্রাই করব। আর এই তো গ্রামের কিন্তু মাটির চুলায় কিন্তু যে কোনো রান্না করা খাবারই কিন্তু অনেক ভালো লাগে। আজকে অনেক দিন পরে মাটির চুলায় বিরিয়ানি রান্না করলাম। আপনার ভাইয়া অনেক মজা পাইছে খেয়ে, আমার ছেলেটাও অনেক মজা করে খাইছে। আর হচ্ছে যেহেতু সবাইকে একটু একটু দিয়ে খাইছে, এর জন্য আরও বেশি ভালো লাগতেছে, যেহেতু পরিমাণ অনেক বেশি ছিল। আর এখন তো আমি ছেলেকে খাওয়ানোর জন্য বসে পড়ছি। মাছ ভাজি নিছি, একটু পেঁয়াজ নিছি, আর এই তো মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম, যে ওটা নিয়ে নিছি। মজার একটা খাবার হচ্ছে বিরিয়ানি। দুপুরবেলা রান্না করছিলাম, দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করতেছি। রাতেও কিছু ছিল, রাতের বেলাও কিন্তু খাওয়া হয়েছিল। আর এই তো মাছ ভাজি দিয়ে বিরিয়ানি খাইতেছি, ছোট ছোট পুঁটি মাছ ভাজি। এই মাছ ভাজিটা কার কার পছন্দ? আমার তো বেশ ভালো লাগে, আমার ছেলেরও খুব পছন্দ, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।